আর প্রিয় আব্বা জানের এবার আসেন, প্রথমে কিন্তু খুঁজা মেরে কথা বলেছিলাম, মেয়েদের সামনে একটু কথা বলতে চাই। আপনারা যারা স্বামী আছেন আর যারা স্ত্রীরা আছেন, এই আলোচনাটা কাজে লাগবে, কিন্তু কালকে সকালে টের পাবেন। আমার প্রিয় ভাইরা, যারা মা আছেন, যারা স্বামী আছেন, একটু গভীর মনোযোগ দেন, শ্রবণ করেন বুখারীর হাদিস। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী যখন কোনো খাবার খাইতেন, কি খাইতেন? কি খাইতেন গো? বালিশ এনে দেবো, ঘুমাবে? হ্যাঁ, মেয়েরা দেখেন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে শুনতেছে। আমি বাংলাদেশে ওয়াজ করলে এরকম কিরকম 50 বলে বলা হবে, ঠিক আছে? যাই হোক, হেদায়েতের কথা 50 জনের মধ্যে একজন কবুল করলে আজকের আলোচনা সার্থক। কি বলেন বাপজানেরা? আমার ভাইরা, আল্লাহ নবী যে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইতো, কি খাইতো? খাবার খাইতো। ছোট মানুষ ছিল, 7 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বাসর হয়েছে, তাহলে বয়স কতটুকু কি বা বুঝবে? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাওরি হয়, আলী জামাই হয়। আলীর বয়স তখন 53 বছর, হযরতে শাওরির বয়স 17 বছর। কত বছর? আলী বেড়াতে গিয়ে শাওরির বাড়িতে, এটা মুসলিম শরীফ বাইহাকী শুআবুল গ্রন্থের হাদিসের মধ্যে আসছে। আলী বেড়াতে গিয়ে শাওরির বাড়িতে হযরতে আয়েশা রান্না, খামির করা রান্না, রুটি বানাতে বানাতে ঘুমায় গেছে। হযরত আলী দেখতে যে শাওরি ঘুমায় গেছে, ওদিক থেকে কুত্তা এসে খাবার ঘরে নিয়ে চলে গেছে, আর হযরতে আলী হাসতেছে, খান সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা খাবারগুলো খায়, এটো খাবারগুলো খায়, হাত থেকে মাংসগুলো ছুঁড়াতে পারে না, কারণ ছোট দুধের দাঁত। আমরা ছোট হলে কি বলি? দাঁত ওরার সময় ইঁদুরকে যাই কি বলি? ইঁদুর, তোর দাঁত আমাকে দে, আর আমার দাঁত নাউজুবিল্লাহ বলবেন না? ইঁদুরের দাঁত দিলাম না, মাংস খেতে পারবে? ইঁদুরের দাঁত দিলে মাংস খেতে পারবে? আপনি কেন এইটা করতে যান? আমরা ছোটবেলা আমিও করেছি, এটা শিরক, বড় ধরনের শিরক। আমার ভাইয়েরা, হযরত আয়েশা যে খাবারগুলো খেয়ে রেখে দিত এটা করে, আল্লাহর নবীজি ওইখানে, ওই মাংসের ওইখানে তিনি কামড় মারতেন, তাতে ভালোবাসা বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? আমার স্ত্রী, আপনার স্ত্রীর এটো খাবার আপনি খান না, কি হয়? ভালোবাসা বৃদ্ধি হবে। এজন্য আপনার মুখ অন্যদিকে, তার মুখ আর একদিকে, মাঝখানে শয়তান, ঠিক কিনা? অথচ রাসূল বলছে 3 জায়গায় ফাঁক রাখা যায় না। 1 নাম্বার নামাজের কাতারে ফাঁক রাখা যায় না। 2 নাম্বার মাজলিস কোরআনের যেখানে আলোচনা হয় ফাঁক রাখা যায় না। 3 নাম্বারটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক রাখা যাবে না। যেখানে ফাঁক সেখানে আপনার দেখবেন শয়তান এসে একবার ডিভোর্সের কাতারে চলে যাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বলতেছেন, তোমরা তোমাদের স্বামী স্ত্রী বালিশ হবে একটা। আল্লাহর নবীজি বলতেছেন, স্ত্রী তার চুলগুলোকে বালিশের উপরে নিয়ে দেবে, আর স্বামী এখানে ঘুমাবে। এই ঘুমটা মধুর ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছে, শুধু তাই নয়, রাত আমার আয়েশা একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দৌড় মারতে চাই। ছেলে মানুষ নালে এই কথা বলে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দৌড় মারা খেলা খেলতে চাই। আল্লাহ নবীজির বয়সটা ভারী হয়ে গেছে, আয়েশাকে খুশি করার জন্য দৌড় দিলেন। আপনারা যারা স্বামী আছেন, স্ত্রী যদি বলে একটু ঘুরতে নিয়ে যাইতে হবে, আপনারা যাইতে বাধ্য। যদি না ঘুরতে যান, তাহলে আরেকজনের সাথে যাবেন। তখন কিন্তু আপনি বলতে পারবেন না, বাপজানেরা, আপনারা, আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, বাস্তবায়ন করতেছে। আমার গ্রামের একজন ভাই, উনি স্ত্রীর সাথে সময় দেয় না, কিন্তু স্ত্রী ঠিকই আরেকজনের সাথে সময় দেয়। এটা কি হয় পাইলাম? স্বামী পরে আমাকে এটা বললো, হুজুর কি করা যায়? আমি বললাম, বাঞ্চ দ্রুত চলে স্ত্রীকে সময় দেয়, না হলে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, রাসূলের হাদিস, আল্লাহ নবী বললেন, আয়েশা রে, টেনশন করো না, নাও দৌড় দিতে শুরু করি। দৌড় দিতে দিতে ফাঁসর বাঁধতে, ফাঁসর পর্যন্ত মেয়েরা উন্না দিয়ে, আপনাদের দেশের উন্না নাই। আমি যখন বিহার ঈদে আসতেছিলাম, আহারে ইমান আখলাক তো শেষ। কোন জায়গায় বসে আমার মানে তাকানো তো স্কোপই নাই, পরিবেশ একেবারে খারাপ। অথচ আল্লাহ বলছে, তোমরা যারা মেয়ে, তোমরা ঘরের পরিবেশে যাবা। কিসের পরিবেশ? ঘরের পরিবেশ মানে হচ্ছে ঘরে জানলা আছে, দরজা আছে, তাই না? আর মেয়েদের যে বুরখা আছে, বুরখারও জানলা আছে, দরজা আছে। আমরা ঠিকই বুরখা পরি, কিন্তু আমরা আবার জিন্স প্যান্ট পরেন। আমাদের দেশে দেখেছি, আমার শিলিগুড়িতে একটা প্রোগ্রাম ছিল, ধূপতলা না কি বলে, ধূপতলা, ওখানে প্রোগ্রাম ছিল। উনার মেয়ে দেখছি আপনার জিন্সের প্যান্ট, ঠিকই পড়তেছে জিন্সের প্যান্ট। আমি তাকে পারিবারিক একটা বৈঠক করলাম, বললাম যে এগুলো থেকে তোমাদেরকে বঞ্চিত হতে হবে। ওনার আমার সাথে ওয়াদা করেছে যে, হুজুর, আমাদেরকে এই জ্ঞান বক্তব্য দেওয়া হয় না, এখানে শিক্ষা নাই, এখানে অন্য ধর্মাবলম্বী আছে, আপনি আমাকে কিছু অ্যাপস দেন, যে অ্যাপসগুলো পড়ে আমি শিক্ষা গ্রহণ করব। যাই হোক আমার ভাইরা, এবারের জন্য বলতেছিলাম, আল্লাহ নবী দৌড় দিলেন, দৌড় দিয়ে দেখতেছেন আল্লাহ নবীজি ঠিকই কিন্তু আয়েশাকে পেছ ফেলে চলে যেতে
পারতেন, ইচ্ছা করে আয়েশাকে জিতায় দিয়েছেন। কারণ কি জানেন? ভালোবাসা। আপনি যদি ইচ্ছা করে যদি বেশি বেশি ভালোবাসতে না চান তাহলে কিন্তু রাগ করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যে ইচ্ছা করে তাকে ফাঁস করে দিলেন। এভাবে করে যদি হাদিস বর্ণনা করি শেষ হবে না। এজন্য যারা স্বামী আছেন, যখন ভাত খাবেন একটা ডিম থাকলে অর্ধেক ভেগে ভেগে খাবেন। স্বামী স্ত্রী মোহাম্মত পয়দা করবেন, তিনি কে? মাঠে যাওয়ার সময় কপ করে গিলে নিয়ে চলে যাবেন মাঠে, আর স্ত্রী খাবার দেখবেন না। ওই স্ত্রী বলবে যে কোনো হোশ নাই কিনা, হোশ নাই, এক তরকার আছে কিনা দেখার কোনো খোঁজ নাই, ঠিকই কেলি চলে গেল। এজন্য ভালোবাসা হবে না। আপনার স্ত্রী দেখবেন আপনি যখন মাঠ থেকে আসবেন এক গ্লাস অথবা একটা বদনা পানি আপনাকে আগিয়ে দেবে। কারণ কি আপনার আগিয়ে দেবে? তার কারণ হলো আপনি স্ত্রীকে ভালোবাসতেন, কারণ স্ত্রীর হলো আপনার পোশাক শরব। আমার ভাইরা, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা বলতেছেন, আল্লাহর নবীজি যখন দিনের দাওয়াতি কাজে বের হতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি ঘরে আসতেন না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে 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 বাপ দরজার সাথে হিনাল দিয়ে ঘুমাতাম। আর আমরা যারা এখানে ওয়াজ শুনতে আসছি, দেখেন আপনার বোন নাক ডাকছে, কি করছে? নাক ডাকছে না? নাক ডাকতেছে, ঘুমাচ্ছে। আপনার কোনো ভরক্ষেপ নাই যে আসবে, আসে তো ঠিকই ঘুমাবে। ওর জন্য কি করতে আমরা অপেক্ষা করবো? মারি বেড়াক্কা, তাই না? অথচ আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ নবীজি হযরতে খাদিজাকে বলছেন, আরে খাদিজা, একটা ডাক দেওয়া লাগে, তুমি কি বিছানায় পিঠ দাও না রে খাদিজা? আল্লাহ নবীজির কথা শুনে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের দাওয়াতি কাজে বের হয়ে যান, কোন কাফের আপনাকে আঘাত করে, আপনাকে ক্ষতবিক্ষত করে দেয়, ক্ষতবিক্ষত করে দিয়ে আপনি কষ্ট পাবেন। আমি যদি কম্বলের মধ্যে খাটের উপরে ঘুমাই তাহলে তো আপনি তো কষ্ট পাবেন। এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফেরেন, বিছানায় আপনাকে না ঘুম পাড়িয়ে দিয়ে আমি ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই না। কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে স্ত্রীদের আদর্শ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আমার মা যারা আছো, সুমাইয়া উত্তরসূরি, তোমরা যারা আছো আয়েশার উত্তরসূরি, তোমরা যারা আছো ফাতেমার উত্তরসূরি, তোমরা যারা আছো হযরতে মা আসিয়ার উত্তরসূরি, এই আদর্শগুলো যদি লালন না করো, স্ত্রী তোমার স্বামী কি চাই এটা আপনাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন 3939 নম্বর হাদিসটা আপনি আন্তর্জাতিক পর্যায়ে হাদিসটা আজকে যাই খুলে দেখবেন। 3939 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ওই কন্যা সন্তান ওই মেয়ে লানত, যেই মেয়ে তার চুলগুলোকে বের করে দিয়ে রাস্তায় চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল শুধু তাই বলেন নাই, আরেকটা তিনি বলছেন, ওই নারী অভিশপ্ত, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মাঠ থেকে এসে দেখেন যে জরিনা নাই, সকিনা নাই, 3 বাড়ি ডাকছেন তাও নাই। ওদিকে যাই আরেকজন বাড়ি চুল এসে কি তুলছে, কোন তুলতেছে, তুলুক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাড়ির থেকে না বলে অনুমতি না নিয়ে মার্কেটে চলে যায়, আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকার কথা বলছি। আমার ভাইরা মনে হয় কষ্ট পাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস 3237 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছে, স্বামীর ডাকে যে স্ত্রীরা সাড়া দেয় না, কি দেয় না? স্বামীর ডাকে স্ত্রীরা সাড়া দেয় না। স্ত্রীকে স্বামী ডাকতেছে, হে প্রিয়তমা, আমার প্রিয়তমা, তোমার সাথে আমার প্রয়োজন, একান্তই খুব বিশেষ প্রয়োজন আছে। তাহলে স্ত্রী সাড়া না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছে, হে মা বোনেরা তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত স্বামী সেই থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুখ ও সমৃদ্ধিতে ভরপুর করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত দিতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, শুধু তাই নয় রে আমার মা বোনেরা, শুধু শুনে নেন, আপনার স্বামী যদি আপনাকে একান্তই কোনো ঘুমায় যদি প্রয়োজনে ডাকে, যদি আপনি রুটি বানানো থাকেন, রুটি ফেলে আপনাকে চলে আসা লাগবে, হুকুমটা রাসূলের হুকুমটা কার? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলতেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা, ওই নারী জাহান্নামে চলে যাবে যেই নারী ভুরু বিলাপ করে। কি করে? এলাকায় করে না, বাংলাদেশে করে। আমার প্রিয় কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, আমার মায়েরা, কষ্ট পাবেন না। আমি হাদিস থেকে বললাম, এটা আমার কথা না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আসেন একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে শোনায় দিই। আমার প্রিয় কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, আপনারা সকলেই বসে থাকুন।
হযরত তো ওয়াজ করছে, যেটার জন্য এসেছেন আজিজুল ভাই আছে, উনি এসে দোয়া করবেন এবং বক্তব্য রাখবেন, কেউ চলে যাবেন না। টেনশন করেন না, টেনশন যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আলোচনা হবে নাকি? ভয় পাচ্ছেন? চলবেন ইনশাআল্লাহ। আমি আর 10 মিনিট আছে। ওই যে দাদাজি জি আমার তো প্রতিদিনই লাগে ভাই, আপনাদের তো একদিন। যাই হোক আমার ভাইরা, গভীর মনোযোগ দেন, একটা সুন্দর হাদিস আমি আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসতেন, একটা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটে ফেলে দিতেন, আল্লাহ নবী যখন চুল কাটতেন কি কাটতেন? নবীজি যখন চুল কাটতেন সাহাবীরা তখন চুলগুলো নিয়ে তিনি হাত পাততেন, বলতেন ওরে আল্লাহ নবী চুলগুলো আমার হাতে দেন। যারা পাইতো না তারা আঁকাবাকি কাড়াকাড়ি করত। তার কারণটা কি? ওরা জানে আল্লাহর নবীর চুল মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। হযরত আবু হুরায়রা বলেন নবীর সাহাবারা চুল নেওয়ার জন্য কেন প্রতিযোগিতা করে? তারা আওলাদদেরকে বলে যাইতেন, ওরে আমার আওলাদেরা, আমরা যখন মরে যাব আমাদের কাফনের মধ্যে রাসূলের চুল মুবারকটা রেখে দিবা। এই চুলের বিনিময়ে জাহান্নামের আগুন এবং কবরের শাস্তি আমাদের হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন থুতু নিক্ষেপ করতেন, বুখারীর হাদিস বলতেছি প্রিয় ভাইয়ের আমার, সাহাবারা থুতুরা নিয়ে মালিশ করতেন। কারণ কি? মালিশ করার কারণ হলো এই দেহতে জাহান্নামের আগুন দান করবে না। আপনাদের তো জাহান্নাম নিয়ে ভয় নাই, আপনাদের তো জাহান্নামের কথা শুনলেও ভয় পান না। আমার প্রিয় ভাই, আপনারা কি জানেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, জাহান্নামের সর্দার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। যারা হুজুর আছে ইমামা তারা জানবেন মালিক ফেরেশতা। মালিককে ডেকে বলছেন, ওরে মালিক, ওই যে জাহান্নামটা আছে জাহান্নামটাকে 1000 বছর জাল দাও। কত হাজার? 1000 বছর জাল দাও। বিশাল বড় কূপ, ওই 1000 বছর জাল দিয়ে ওই জাহান্নামটা হয়ে গেল লাল টকটকে। কি হয়ে গেছে? লাল বর্ণ ধারণ করেছে। এবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলছে, ইয়া আল্লাহ তোমার জাহান্নামটা লাল হয়ে গেছে, এইখানে যে পড়বে সে ধপ করে জ্বলে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক রে, হয় নাই আরো 1000 বছর তুমি জাহান্নামটা জাল দাও। মালিক ফেরেশতা আবার 1000 বছর জাল দিলেন। জাল দেওয়ার ফলে জাহান্নামটা হয়ে গেল সাদা। এরপরে যখন সাদা হয়ে যায়, মালিক ফেরেশতা সাদা যখন হয়ে যায়, আল্লাহর কাছে এসে বলেন, রব্বুল আলামিন তোমার জাহান্নামটা এখন সাদা হয়ে গেছে। আল্লাহ বলবেন, না না না, এখনো হয় নাই রে মালিক, আর 1000 বছর তুমি জাল দিতে থাকো। মালিক ফেরেশতা আর 1000 বছর জাল দিবে। আর 1000 বছর জাল দেওয়ার ফলে এই জাহান্নামটা কালো কুশকুশে হয়ে যাবে। এই জাহান্নাম বর্তমানে কালো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালিক বলতেছে, মালিক এই জাহান্নামের মধ্যে যারা আসবে তাদেরকে ফেলার সাথে সাথে ওরা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন, মালিক তুমি টেনশন করো না, এই পৃথিবীর মানুষরা যারা জাহান্নামে যাবে ওদের চামড়া হবে 3.5 মাইল লম্বা, আর দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। ওরা পুড়বে আর যন্ত্রণা শুরু করবে, ওদেরকে কষ্ট আযাব ভোগ করতে হবে। ওয়ালাকিন্না আযাবিল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত, ওদেরকে ভোগ করা লাগবে। আমার ভাইরা শুধু তাই নয়, এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিটা দিন আমাদেরকে দোয়া করা লাগবে। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল প্রতিটা দিন এই দোয়া করতেন, রব্বানা ইয়া আমাদের রব, ইন্নানা নিশ্চয় আমরা, আমান্না ঈমান এনেছি, ফাগফির লানা আমাদের ক্ষমা করো, ওয়া কিনা আযাবান নার জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আমার ভাইরা শুধু তাই নয়, এজন্য রাসূলের সাহাবারা ওই থুতুগুলো নিয়ে মালিশ করতেন। তাদের আকীদা ছিল এই থুতু যদি তার আল্লাহর নবীজির রাসূলের থুতু যদি আমার গায়ে লাগে তাহলে জাহান্নামের আগুন আমাকে জ্বালবে না। শুধু তাই নয় রে প্রিয় মুসলমান, আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস বর্ণনা করতেছে, আল্লাহর নবী একদিন আসরের ওযু করার জন্য সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, ও আমার কলিজার টুকরো সাহাবারা, তোমরা ওযুর পানি আনো।
একজন সাহাবা দৌড়ে দৌড়ে খুঁজতে শুরু করলেন, ওজুর পানি কোথাও খুঁজে পাইলেন না। আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকলকে তালাশ করে এক অঞ্জলি পানি পাইলাম। আল্লাহর নবী বলতেছেন, ওরে আনাস, ওই পানিটা তুমি আনো, আমার কাছে আনো। ওই আনাস বলতেছেন, ওই সময় আমরা ওযু করার জন্য 200 মানুষ ছিলাম। কয়শো? কয়শো মানুষ? 200 মানুষ ছিলাম, কিন্তু পানি এক বদনা। পানি কতটুকু? একজনা থেকে 3 জনের ওযু হবে, কিন্তু 200 মানুষের কি করে ওযু করবে? আল্লাহর নবীর সাহাবারা এই হাদিসটা বর্ণনা করতেছে হযরত আনাস। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আনাস হাদিসটা বর্ণনা করে বলতেছে, ওই দিন ওযুর পানিটা নিয়ে গেলাম, এরপরে আমি ওযুর পানিটা রাসূলকে দিলাম। আল্লাহ নবীজি ওযুর পানির মধ্যে তার আঙ্গুলটা ডুবায় দিলেন। কি করলেন? আঙ্গুলটা ডুবায় দিলেন এরকম করে। এই যে আঙ্গুলটা যখন ডুবায় দিলেন, আঙ্গুলটা ডুবার সঙ্গে সঙ্গে হযরতে আনাস বলতেছে, আল্লাহ রাসূলের এই আঙ্গুল থেকে ঝর্ণার ন্যায় পানি বের হতে শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলতেছে, আমরা আল্লাহর নবীর হাত মুবারক থেকে, নখ মুবারক থেকে যেই পানিগুলো বের হচ্ছিল, ওই পানিগুলো দিয়ে আমরা ওই সময় 200 থেকে 250 মানুষ ওযু করে আমরা আসরের সালাত আদায় করলাম। আর তারপরের দিন একদিন যখন আমি বাড়ি ফিরতেছিলাম, একজন সাহাবা, একজন বেদুইন মানুষ বলছেন, ওরে আনাস, ওই দিন তোমরা আল্লাহ রাসূলের হাত থেকে যে পানি বের হচ্ছিল, ওই দিন তোমরা কয়জন মানুষ ছিলা? হযরতে আনাস বলছে, রাসূলের সাহাবারা তোমরা শোনো। আরে বেদুইন, তুমিও শুনে নাও। ওই দিন যদি আমরা 2 লক্ষ কেন 1 কোটি মানুষ থাকতাম, আল্লাহ রাসূলের হাত থেকে যেই পানিগুলো নির্গত হচ্ছিল, আমরা সবাই ওযু করতাম, কিন্তু পানি ফেরত না। কোন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসি তো? ওই নবীকে আমরা ভালোবাসি? ভালোবাসেন অন্তরে না খালি মুখে? অন্তরে অনেক জনা ভালোবাসে না, খালি মুখে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মনে করি ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টাই ইসলাম। খামসু শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুকিমুস সালাত, তুতিউজ যাকাত, তাসামু রমাদানুল হজ, এইটাই মনে করি ইসলাম। আর মনে করি ইসলাম না, আরো কিন্তু ইসলাম আছে, সেগুলো সব নিয়েই কিন্তু ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করাটার নামই হলো ইসলাম। আমাদের দেশে ইসলাম আছে, কিন্তু শান্তি নাই। আল্লাহ রাসূল 1550 বছর পূর্বে একটা হাদিস বর্ণনা করছে। হযরত আলী বলছেন, ইউসুকা ইয়াতি আলান নাস জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসামুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারামুল হুদা উলামাহুম শাররু মান তাহাতা আদিমুস সামাঈ মিন ইনদিন তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ্দুন রাহু বাইয়াকে বিশাবুল ঈমান। আল্লাহ রাসূল বলতেছে, এমন একটা যুগ আসবে, এমন একটা জামান আসবে, ইসলাম ছাড়া কিছু থাকবে না, খালি ইসলাম, কিন্তু কোনো কাজ ইসলামের হবে না। ইসলামিক স্টোর, ইসলামিক সিগারেটও পাওয়া যায়, বিড়িও পাওয়া যায়, ডাইলও পাওয়া যায়, সব পাওয়া যায়। তারপরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের হুকুম চালু থাকবে না। মসজিদ থাকবে টাইলওয়ালা, কিন্তু সেই মসজিদে হিদায়াত থাকবে না। ওই সমাজে আলেমরা সবথেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমান যেমন চলছে না আমার ভাইরা। একটা বাস্তব দিয়ে একটা উদাহরণ বলি। এক ইসলামের একটা শান্তির ঘটনা আপনাদেরকে বলি। হুজুর আসতে দেরি করছে, শুনে নেন আপনারা, বারবার ওদিকে তাকার দরকার নাই। এক আমার গ্রামের এক ইসলাম বলে একজন মানুষ ছিল। এক দোকানদার স্টোর, বিশাল বড় দোকান। এই দোকানকে পরিচালনা করার জন্য একা পারে না, এজন্য একটা কর্মচারী নিযুক্ত করে, তার নাম হলো ইসলাম। আমরা কি ইসলাম। ওই দোকানদার একটা মেয়ে আছে, তার নাম হলো শান্তি। কিরা? শান্তি। ইসলাম আর শান্তি পাশাপাশি রুমে থাকে, আর শান্তির বাবার দোকানে ইসলাম কর্মচারী কাজ করে। কি করে? কাজ করে। মায়েরা গল্প করে না, শোনেন। ইসলাম কাজ করে শান্তির বাবার দোকানে। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, শান্তির সাথে ইসলামের একটা পরকীয়া সম্পর্ক ঘটে। কি হয়? পরকীয়া সম্পর্ক হয়। এ করতে করতে কয়েকদিন যাইতে না যাইতে ইসলামের সাথে শান্তির একটা বিশাল সাক্ষাৎ। বাপ এটা বুঝতে পেরে বলছে, এই ইসলাম নামের শান্তি যদি আমার বাড়িতে থাকে, তাহলে আমার এই ইসলামকে খুঁজে পাওয়া যাবে না, এই শান্তিকে খুঁজে এ উধাও আমার মেয়েকে বার করে নিয়ে চলে যাবে। মনের মধ্যে ঘুম ধরেছে, কি করা যায়? ইসলামকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে।
যে তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার মেয়ের কেলেঙ্কারি হবে, তাহলে অতএব তুমি এখান থেকে বাড়ি থেকে তুমি বিতাড়িত চলে যাও। ওই মায়ের দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইসলাম পাশের গ্রামে যায় বলছে আমাকে তুমি মারিছো আর তুমি শান্তিতে থাকবা। এবার ওইখান থেকে হ্যালো করেছে, হ্যালো শান্তি, তুমি আমাকে চাও না তোমার বাপকে চাও? কাকে চাও? আমাকে চাও না তোমার বাপকে চাও? শান্তি তখন বলছে বাবাকে চাই না, আমি তোমাকে চাই। কাকে চাই? আপনার যুগে মেয়েরা কি বলবে? এটাই তো বলে, আমাদের যুগে এটা বলে না, প্রেমিকাকে তোমাকেই তো চাই, এই জন্য তো বাড়িয়ে চলে আসে। তখন শান্তি বের হয়ে চলে গেছে। শান্তি যখন বের হয়ে চলে গেছে, বাবা তখন খুঁজতেছে, শান্তিকে খুঁজে পায় না, এ বাড়ি ও বাড়ি খুঁজে বেড়ায়, কিন্তু তার বাবাকে কিন্তু খুঁজে পায় না। বাপ খুঁজতেছে, ছেলে মেয়েকে খুঁজতে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে খুঁজে এ বাড়ি বাড়ি কোথাও যখন খুঁজে পায় না, এক প্রতীক বন্ধুর সাথে সাক্ষাৎ। কার সাথে? বন্ধুকে বলছে বন্ধু আমার মেয়ে শান্তিকে তুমি দেখেছো? বন্ধু তখন বলছে না না তা তো দেখিনি। বন্ধু যখন চলে যাবে তখন বলছে দাঁড়া, আগে বলতো তোর মেয়ে শান্তিকে খোঁজার আগে তোর বাড়িতে যে ইসলাম ছিল সে আজ কোথায়? তখন দোকানদার বলছে ভাইরে দুঃখের কথা আর কি বলবো, আমি ইসলামকে তো মাইরি খেত দিয়েছি বাড়ির থেকে। তখন লোকটি বলছে মিয়া ইসলামকে তাড় দিয়ে মায়ের মেরে 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 টুকরো টুকরো করে বাড়ি থেকে বের করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলামকে যেখানে শান্তি সেখানে। মুসলমান তোমাদেরকে বলতে চাই ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে নয়, ইসলাম যদি মানতে চান শান্তি প্রত্যেকটা ঘরে ঘরে বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ আমরা শান্তি খুঁজি ইসলামকে মাইর দিয়ে। ইসলাম খুঁজে পাওয়া যাবে? ইসলাম পরিপূর্ণ উদ্খুল ফি সিলমি কাফা প্রবেশ করতে হবে। এই মোবাইল আইসে সব কাজ কি হয়েছে সাইরে ফেলল। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া ওদিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাতও জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাতও জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম আর প্রীতির মেলা, ঠিক কিনা? মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কই মোর শোনা বন্ধু হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমার কলিজার টুকরো দিনী ভাইরা 6 বজ আজ করি ফেললে আবার সামনে আবার আপনারা দাওয়াতি দেবেন না ওসব। আর ভাইরা সত্যি হাঁপি গেছে। আমার ভাইরা টেনশন করে সারা রাত ওয়াজ করলে এই গতিতে যাবে, টেনশন করেন এনে বলতেছে ঠিক আছে, কিন্তু প্রতিটা দিন 11 দিন পর পর তো আজকে আমার 2টা মাহফিল বাংলাদেশ 2টা মাহফিল চলছে। শুধু আগামীকালকে একটা মাহফিল নেওয়ার কারণে আমি আজকে এই মাহফিলটা প্রক্সি দিতে আসছি। আমার এক ভাই বলল হুজুর বসেই থাকবেন, যেহেতু আপনারা তো গাড়ি চালাই দিয়ে থাকেন একটু যদি চালাই দেন, ঠিক আছে ড্রাইভার একটা করে যান। তা আমি আজকে ড্রাইভার করতে আসছি, ঠিক আছে। আগামীকালকে আমার বসির কোন জায়গায় যেন প্রোগ্রাম, ওই এলাকায় প্রোগ্রাম আছে, পোস্টারে দিয়েছি ইনশাল্লাহ। প্রিয় ভাইরা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দিরা আপনারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর প্রিয় বান্দারা, রাত গভীর হয়ে গেছে, আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই দুনিয়া কিন্তু সারা জীবন থাকার জায়গা না, এই দুনিয়া থেকে মানুষকে চলে যাওয়া লাগবে। এজন্য তার কর্মগুলো কাল কিয়ামতের ময়দানে পাবে। হযরত আয়েশা, খাদিজা, সুমাইয়ার উত্তরসূরিরা আর খাব্বাব, খুবাইব, মুআজের উত্তরসূরিরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ কিন্তু করা লাগবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের
প্রিয় বান্দা হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবাল মিসপালের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন আর সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবারা তোমরা কারা কারা জান্নাত দিতে চাও আমার কাছে আজকে তুমি সাক্ষী লেখো, আজকে তুমি ই করো, নাম লিখ তালাশ করো, মুজাহিদ কারা কারা হতে চাও তোমরা তালাশ করো। হযরতে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করতেছেন। আরেকজন সাহাবা হাদিসটা বর্ণনা করতেছেন, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আমার প্রিয় ইমানদার কলিজার টুকরো দিনী আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরতে আকলামা হাদিসটা বর্ণনা করছেন, সাদ সালাফি হাদিসটা বর্ণনা করতেছেন, কয়েকজন সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন। আবু হুদামা রাহিমাহুল্লাহ মূলত এই হাদিসের তিনি নায়ক। আবু হুদামা রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। একদিন বসে আছেন সাহাবা আজমানদের সামনে বসে আছেন, হঠাৎ করে কয়েকজন সলফে সালিহিন আকাবির আসলেন। হযরত আবু হুদামাকে বলছেন, ওরে আবু হুদামা রাসূল তোমাকে কি শিক্ষা দিল? আবু হুদামা বলতেছে, ওগো নবীর সাহাবারা আমাকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা হলো যুদ্ধের ময়দানে মুজাহিদ হওয়ার তালিকা আমাকে লিখেছেন। আবু হুদামাকে বলছেন সাহাবারা, আবু হুদামাকে বলতেছেন তোমার এমন একটা ঘটনা তুমি আমাদেরকে শোনায় দাও যে এই কথাটা শুনলে আমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আবু হুদামা বলতেছে তাহলে তোমরা শোনো ও আমার প্রিয় ভাইরা, দিকা নামক জায়গায় ফুরাত নদীর কিনারে, ফুরাত নদীর পার করে দিকা নামক জায়গায় আমরা তাবু গাড়লাম। একজন মহিলা আমাদের তাবু গাড়ার কথা শুনতে পাইলেন, এরপর দৌড় দিয়ে আসলেন আমাদের কাছে। আসার পরে ওই মেয়েটি আমার কাছে এসে প্রশ্ন করলেন, বললেন আবু হুদামা আপনি কোথায় যাচ্ছেন? বলে যুদ্ধের ময়দানে যাই। মেয়েটি তখন বলতেছেন, ওগো আবু হুদামা আমার স্বামী এই মুজাহিদদের তালিকায় শহীদ হয়ে গেছেন, আমার বড় দুইটা সন্তান ছিল তারাও শহীদ হয়ে গেছে। ওগো আবু হুদামা আমার ছোট্ট 3 বছরের একজন ছোট্ট মেয়ে কন্যা সন্তান আছে, আর 12 বছরের একটা ছেলে আছে, তিনি হাফেজ কোরআন, তাকে আমার প্রয়োজনে এই এলাকা থেকে আরেক জায়গায় বাজারে পাঠিয়েছে। ওগো আবু হুদামা যুদ্ধের ময়দানে যাও।